বিগত 2 বছর ধরে চেন্নাই থাকি। তো হঠাৎ আমার বাড়িতে মেসেজ যায়, আমার মোবাইলে কল আসে। কল আসার পর আমি ফোনটা ওঠার পরে আমাকে বলে আমার মেয়ে নাকি সুইসাইড করেছে। তো তাড়াতাড়ি আমি চেন্নাই থেকে বাড়ি আসি। বাড়ি ফেরার পর আমি খবর নেই কি হয়েছে, কি আসে বিষয়। তো আমি খবরটা পাই যে আমার মেয়ের সাথে নাকি আমার বাবার সম্পর্ক। হ্যাঁ, ওকে রাত্রে আমি ওকে বিশ্বাস করে মা বাবার কাছে রেখে গিয়েছিলাম। ওকে ঘুমের ট্যাবলেট খাওয়াইয়ে ওকে ধর্ষণের চেষ্টা করে। কোন ক্লাসে পড়ে সে? সে ক্লাস 10-এ এবার উঠেছিল। মানে দর্শনের চেষ্টা করে বলতে কি দর্শন করেছে? দর্শন চেষ্টা করে এবং করতে আছে। কয়দিন ধরে এই ঘটনা ঘটতো? 3 রাত্র 4 রাত্র ধরে এরকম ঘটনা ঘটেছিল। আচ্ছা আচ্ছা। তারপরে কি করেছে সে আপনার মেয়ে? তারপর আমার মেয়ে শেষ মানে জানাইছিনি কেউ আশেপাশে আপনাকে জানাইছিনি? জানাইছে, ওর বান্ধবীদেরকে জানাইছে। হ্যাঁ, জানিয়ে অডিও ভাইরাল করছে। তো আমরা এই অডিওতে জানতে পারি যে এরকম ঘটনা এরকম করছে। এখন আবার আপনার বাবা স্বীকার গেছেন এই ঘটনাটা? এখন আমার বাবা তো স্বীকার যায় নাই, মেডিকেল রিপোর্টটা ওখানে আসেনি, কিন্তু আমার মা স্বীকার গিয়েছে যে বালিশ চাপা দিয়ে ওকে হত্যা করা হয়েছে। মানে এই ঘটনার পর বালিশ চাপা দিয়েছে? মানে বালিশ চাপা দিয়ে মেরে ওকে কি করেছে? মানে বালিশ চাপা দিয়ে মেরে ওকে লটকিয়ে রেখে দিয়েছে ঘরে চন্দনমুড়াতে? চন্দনমুড়াতে। মানে আপনার বাড়িতে? আমার বাড়িতে। আপনার বাবার নাম? আমার বাবার নাম প্রাণবল্লভ দাস। বয়স কত হবে? বয়স 69-70। ওনাকে কি থানাতে পুলিশে এনেছে? হ্যাঁ, ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। আমার মাকেও গ্রেপ্তার করা হয়েছে। আচ্ছা, এর সাথে আর অন্য কারোর জড়িত আছে বলে জানেন? এটা এখনো প্রুফ হয়নি, এখনো বাইর হয়নি। এই ঘটনাটা মানে প্রথমে সামাজিকভাবে কোনো বিচার টিচার হয়েছিল কিনা? না, টিচার হয়নি। আর কেউ জানছে না ঘটনাটা? কেউ জানছে না। আপনার মেয়ে কবে সুইসাইড করছিল? এটা সুইসাইড করছে বুধবারে সকালে। তো সুইসাইড করছে তো কে দেখছে প্রথমে ওর বান্ধবী দেখছে। ওর বান্ধবী গিয়েছিল আমাদের বাসাতে, গিয়ে চুমকি বলে খোঁজ নিচ্ছে। তখন আমার মা বলছে ও ঘরে আছে না কোথায় আছে জানি না, তুই ঘরে গিয়ে দেখ। তো ঘরে গিয়ে দেখে ঝুলন্ত অবস্থায় আছে। পরে কে নামাইছে এখান থেকে? পরে আমার সম্বন্ধীর ছেলে আর আমার বউ এসে তাড়াতাড়ি ওকে নামিয়েছে। তখন পুলিশকে খবর দেয়নি? তখন হ্যাঁ, তাড়াতাড়ি তারপরে পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ গেছিল? পুলিশ এসেছে। আসার পরে মানে আপনার বাড়িতে পুলিশ এসেছে না হসপিটালে পুলিশ এসেছে? হসপিটালে পুলিশ গেছে। আমরা তো তখন লাস্টে হসপিটালে নিয়ে চলে গেছি, সেই জন্য বাড়িতে না গিয়ে ও হসপিটালে গেছে। মেডিকেল রিপোর্টটা তো এখনো বাইরেনি। তারপর কে পুলিশে কে এটা দাহ করছে? পড়ছে কে? শ্মশানে কে নিছে? শ্মশানে আমার পরিবার। মানে পোস্টমর্টমের পর আপনারা তো দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, আমাদের হাতে দিয়ে। কি চাইবেন আপনি? কি শাস্তি চাইবেন আপনার বাবার? আমি চাই কঠোর শাস্তি হোক তাদের, এরকম যাতে কোনো সময় আর না ঘটে। আপনার কয়টা মেয়ে? আমার একটি মেয়ে। আচ্ছা, আপনার বাড়িটা কোন জায়গায়? আমার বাড়ি চন্দনমুড়া, স্কুল সংলগ্ন। কত নাম্বার ওয়ার্ড আপনার? আমার 5 নম্বর ওয়ার্ড। মারা গেছে, এটা কি তোমার বান্ধবী? কবে থেকে ক্লাস সাথে পড়ো? ওই দিন যেদিন ঘটনা হয়েছে কি দেখছো তুমি? কি মানে আমি তারপর গেছি, আমি তাই ঠাম্মারে কইছি যে চুমকি কই, তারপরে কইতাছে চুমকি মানে ঘরে নাই, কই দেখতাম। স্কুলের ড্রেসটা আছে নামকে আছে। তারপর আমার তাই ঘরটা অন্ধকার আসলো, তারপর আমার টর্চ লাইট দিয়ে দিয়েছে হাতে, আমি হে করে দেখি মানে তাই লটকানো, তীরে লটকানো। তারপর কি করছো তুমি? তারপর আমি ঘর থেকে বাইরে গেছি, তার আমি সবাই জানাইছি যে তাই এমন করে লেছে। আমি ঘরে গেছি, কে নামাইছে পর তোরে? হেরান দেখছি না, কিছু দেখছি না। তখন তুমি আর বুঝতে পারতেছো না? তাই তোমাদের কোনো কিছু কইছিল না কোনো সময় যে তার সাথে ঘটনা ঘটছে? মানে দিন কাদের এমন হইছিল, এর আগের দিন আমরা ফাইভে গেছিলাম বিকালবেলা। তারপরে আমরা কই যাচ্ছে যে তার লোকে তো দাদু এমন করতো। তারপর আমরা কইছে হেল্প করতাম তাইরে। তারপর আমরা কইছে ঠিক আছে হেল্প করুন। মানে কবে নাগাদ এমন হইতেছে? কি 1-2 দিন না মাস এমন মানে কি কইছে? মানে 3-4 দিন ধরে তার লোকে এমন হইতাছে। তারপরে তোমরা পুলিশে জানাইছো না? তাই আমরা মানে প্রমিস করছে কেউ না কইতাম। আমি কইছি তোর বাবারে জানা, তাই কইছে না জানাই। মানে যেদিন তোমার সাথে কথাটা কইছে আর পরের দিনই কি এই সুইসাইডের অবস্থা? কি মনে করো তো, মানে তাকে সুইসাইড করছে না? আমার মনে হয় না তাই করছে। মানে সুইসাইড করছে না মনে হচ্ছে, মানে তার মানে মেরে ফেলা হয়েছে এরকম। তুমি কি বাড়ির পাশে? তুমি সকালে কল করছিল, কল করার পরে রাত্রে আমার একটা মেসেজ পাঠিয়ে রাখছিল নেটওয়ার্কের প্রবলেম আমার কাছে আইসে না। এবার সকালে আইসে কইছে তাই করে রাখছিল যে
কালকে আমরা পুলিশ স্টেশনে যাবো, যাই সেটা এটা দাদুর বিচারটা করুম। তো আমি কইছি আচ্ছা ঠিক আছে যাই, বৃষ্টিটা থামুক, তারপরে আমরা দিনটা ভালো হলে যাবো। দূরে তাহলে আমার কথা হচ্ছে, এরপর আর তাই কল টল কিছু করছে। যেদিন তোমার কাছে কইছি আর পরের দিনে কি ঘটনা? যেদিন বিকালবেলা তো কইছিল এরকম এরকম, আমরা কইছি আচ্ছা ঠিক আছে, তাই আমরা প্রমিস করেছি যে না কইতাম, আমরা কেউ অনেক কসম টসম দিয়ে আমরা কেউ কাছে কইছি না। সকালে তাই আমরা কল করছি, অনেকেরই কল করছে, কেউ দাঁড়াতে পারছে না। আমি ধরছিলাম, ধরে সেটা কইছি যে আমরা আসি তোর লগে পুলিশ স্টেশনে যাবো। যেদিন তোমার সাথে যেদিন সকালে কইছি সেদিন বিকালে কি তার লাশ পাওয়া গেছে না? না, এই শুনকা কিছুক্ষণ পরে শুনি যে হ্যাঁ এরকম হয়েছে। যেদিন সকালে আমার কথা ছিল এর আগে দিয়ে কথাটা হয়েছে আর কি, যে থানা তাইবো এয়ারপোর্টটা দিয়ে কিছুক্ষণ পরে আমি এর দূরে বলতে চাই যে আমার বোনের সাথে যে ঘটনাটা ঘটছে অনেক বড় এটা দুর্ঘটনা। আমি এটার একটা ন্যায্য সুষ্ঠু বিচার চাই, আর দোষীদের আর যারা এর সঙ্গে জড়িত তাদের কঠোর শাস্তি হোক। আমি চাই যে ওরা যেহেতু আমার বোনকে এত বড় শাস্তি দিয়ে মেরেছে, ওদের শুধু বিচার না, আমি চাই ফাঁসি হোক। এটা আমি শুধু বলছি না, গ্রামবাসীরা সবাই বলছে। আপনার কিরকম বোন? আমার কাকাতো বোন, মানে একই পাড়ার? একই পাড়ার, আমাদের গোষ্ঠী। আচ্ছা আচ্ছা। इस अक्षय तृतीया स्वर्ण कमल लाया है स्वर्ण अक्षया ऑफर 14 अप्रैल से 2 मई तक। पाइए डायमंड ज्वेलरी पर 100% मेकिंग चार्ज ऑफ और गोल्ड ज्वेलरी पर 30% मेकिंग चार्ज ऑफ। हर खरीदारी पर अश्योर्ड गिफ्ट्स, साथ ही जीतिए 2 गोल्ड नेकलेसेस, 11 गोल्ड कॉइन्स या 5 डायमंड रिंग्स लकी ड्रॉ में, और अपना पुराना सोना बदलिए पूरी कीमत पर। आज ही विजिट करें स्वर्ण कमल ज्वेलरी, अगरतला, उदयपुर और धर्मनगर। TNC अप्लाई।